পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট খারাপ হলে পরিবর্তনের সুযোগ পাবে। তোমরা ঠিকই শুনেছো, তোমাদের রেজাল্টটা যদি খারাপও হয়ে যায় এই ক্ষেত্রে তুমি পরিবর্তনের সুযোগ পাবে। কোন কোন বিষয়গুলো থাকবে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। তোমাদের দেখো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে তোমরা অনেকে কনফিউশনে থাকো যে তোমাদের রেজাল্টগুলো আসলেই পরিবর্তন হয় কিনা। দেখো শিক্ষার্থী, তোমাদের এখানে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। দেখো একজন শিক্ষার্থী, সে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতে সে ফেল হয়েছে, সে কিন্তু ডি গ্রেড পেয়ে গেছে পরে বোর্ড চ্যালেঞ্জ করে। এরপরে দেখো একজন শিক্ষার্থী ফেল করেছিল, সে কিন্তু বি গ্রেড পেয়েছে। দেখো ফেল থেকে সে বি গ্রেড পেয়ে গেছে একবারের সঙ্গে, তার মানে কতটা তার পরিবর্তন হয়েছে তার রেজাল্টে। এরপরে দেখো একটা শিক্ষার্থী, সে কিন্তু এ গ্রেড পেয়েছে, সে এ প্লাস পেয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে এ গ্রেড থেকে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। এখানে দেখো একজন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছিল, যার কারণে পরবর্তীতে সে যখন বোর্ড চ্যালেঞ্জ করে তার এ প্লাস হয় এবং তার মূল রেজাল্টও দেখো তার এ প্লাস হয়ে যায়। এভাবে প্রতিটা শিক্ষার্থী প্রতি বছরই বোর্ড চ্যালেঞ্জ করে, প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। সুতরাং এটা তোমাদের একটা অনেক বড় সুযোগ। তোমাদের এই বিষয়টা আগেই জানিয়ে রাখলাম, কারণ তোমরা না হলে অনেকে অনেক হতাশার মধ্যে রয়েছে। এই বিষয়টা তোমরা মাথায় রেখো যে ফেল থেকে বি গ্রেড আসা পর্যন্ত সম্ভব। অনেকে অনেক ভালো মার্কও পেয়ে যায় এই, যার কারণে বোর্ড চ্যালেঞ্জ করে। সুতরাং এটা একটা অনেক বড় সুযোগ তোমাদের জন্য। আর এটা কিভাবে করতে হয় যাবতীয় গাইডলাইন পেয়ে যাবে। দেখো একটা শিক্ষার্থী ফেল করেছিল, সে এ মাইনাস পেয়ে গেছে, একদম ফেল থেকে সে সরাসরি এ মাইনাস পেয়ে গেছে। এরকম রেজাল্ট পরিবর্তন হয় শিক্ষার্থী। তোমাদের এসএসসি 2026 রেজাল্ট পরিবর্তন নিয়ে দেখো, আগে শুধুমাত্র যোগ ঠিক আছে কিনা এটা দেখতে হতো। তোমাদের যে নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলো যোগ ঠিক আছে কিনা, কারণ যোগ বিয়োগে অনেক ভুল হয়। আবার অনেক সময় করে কি যে তোমাদের কোনো কোনো প্রশ্নে দেখা গেল একটা গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নে শিক্ষকরা নাম্বার দিতে ভুল হয়ে গেছে, এই বিষয়গুলো শুধুমাত্র দেওয়া হতো। কিন্তু খাতাতে যে তোমাদের পুনরায় রিচেক করবে বা পুনরায় মূল্যায়ন করে দেখবে যে এখানে যে এই প্রশ্নে কেন 1 নাম্বার দেওয়া হলো, কেনই 2 নাম্বার দেওয়া হলো না, এই বিষয়গুলো মূল্যায়ন করা হতো না শিক্ষার্থী। তবুও অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতো। আর এবছর শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তোমাদের রেজাল্টের খাতাটা পুনরায় রিচেক করে দেখবে। অর্থাৎ একটা প্রশ্নে কেন 1 নাম্বার দেওয়া হলো, সেখানে কেন 2 নাম্বার দেওয়া হলো না কেন, এই বিষয়গুলো রিচেক করা হবে, প্রতিটা বিষয় দেখা হবে। এতে তোমাদের কিন্তু এবছর রেজাল্ট পরিবর্তনের হার গত বছরের থেকে অনেকটা বেড়ে যাবে। এটা তোমাদের জন্য একটা অনেক বড় সুখবর। সুতরাং টেনশন হওয়ার কিছু নেই শিক্ষার্থী। আর তোমাদের কলেজ ভর্তি সহ যাবতীয় আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নিয়মিত গাইডলাইনগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে যুক্ত হয়ে যাও। এই বিষয়টা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।